হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমি অনেক দিন হয়ে গেল দেশে এসেছি, কিন্তু আপনাদেরকে আমার বাড়িটা ঘুরে দেখাইনি, চারি সাইডটাও ঘুরে দেখাইনি। আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার বাড়ির মেন দরওয়াজা। এখন বাড়ির কাজ হচ্ছে। এই দেখুন কত বালি, পাথর, ইট সব কিছু কিন্তু আছে, এখন তৈরি হচ্ছে আরও। আর এই দেখেন আমার বাড়ির চারি সাইডের ব্যাকগ্রাউন্ড আপনাদের সাথে শেয়ার করছি একটি লং ভিডিওতে। লং ভিডিও না দিলে বোঝা যাবে না, তাই আপনারা একটু দেখলেন আমার বাড়ির ডিজাইনটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে। কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখুন কত পাথর ইট সব ভাঙাচোরা করেছে। এ দেখুন একটা দরজা, দুটো দরজা, এই দেখুন তিনটে দরজা। বাড়ি আমার পুরো ফিটিং আছে। আবার আমি নতুন করে তৈরি করছি। দেখুন ছাদ থেকে সব ভাঙাচোরা করছে। ওপরে ঘর হবে, দোতলা হবে। অনেক দিন পর আপনাদের শেয়ার করছি। এ দেখুন এদিকে তৈরি হয়ে গেছে কল পায়খানা, বাথরুম হবে এদিকে। ঘরের ভিতরেও বাথরুম আছে, কলম তুলে ঘর হচ্ছে, বুঝতেই পারছেন। এই দেখুন আপনারা অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এ দেখুন মোটর সব কিছুই হয়ে গেছে। ফাংশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার কাছে কিন্তু আমারটা ভালো লাগলো। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে। এই দেখুন আরেকটা দরজা, লং ভিডিও তার জন্য বানাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। এই দেখেন কুলার, এই দেখেন শোকেস। ঘরের ভিতরে কিন্তু সব কিছুই আছে, এমন কোনো জিনিস নাই যে নাই, সব কিছু তৈরি হয়ে আছে। কিন্তু আমরা কঠিন পরিশ্রম করি, পরিশ্রম করার চোটে কিন্তু এসব জিনিস এসেছে। সব সার পুষ দিয়ে কেচেছি, এখন গোছ করব। এলোমেলো হয়ে আছে, এখন গোছ করে তুলব আলমারিতে। এই দেখুন এই যে দুটো হরিণ আছে, এই দুটো, একটা আমার ছেলের, একটা আমার মেয়ের। কিন্তু আমি যেভাবে ঘরগুলো সাজিয়ে রেখে দিয়েছি, আপনারা হয়তো দেখলে অবশ্যই বলবেন দিদি সব কিছুই করে কিন্তু নিজের লাইফ শেয়ার করে না। তাই আমি আমার লাইফটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখেন ফ্রিজ। প্রত্যেকটা ঘর কিন্তু আমার একটি একটি করে বানানো আছে। দেখেন ঘর থেকে বার হলে কতগুলো দরওয়াজা খুলে, তারপরে কিন্তু এই দেখেন সিক্স সিমেন্ট এদিকে ওদিকে সব ছড়িয়ে আছে। কিচ্ছু করার নাই, এখন ফিটিং হয়ে যাবে, এটা ঢালাই হয়ে যাবে। তারপরে কিন্তু আবার আমি দোতলা বানাবো। দোতলার উপরে কিন্তু আপনাদের আরেকটি ভিডিও দেব, আপনারা দেখতে থাকুন চারি সাইডটা। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বলেন দিদি আমাদেরকে দেখায় না, দেশের বাড়ি কোথায় দেখায় না। তাই আমি বাড়ি এসেছি, আর বাড়ি এসেই আপনার সাথে ভিডিও তৈরি করছি। দেখেন আরেকটা গেট খুলে এই দেখুন ঘর, এই দেখেন ঘর, এই দেখেন ঘর, এদিকে ঘর। 5 কামরা কিন্তু ঘর আছে। এবার উপরে হবে 5 কামরা, তাহলে হয়ে যাবে। এই দেখুন আন্ডারগ্রাউন্ড ওপরে কত কি রাখার জন্য, অনেক জিনিসপত্র রাখার জন্য। গোলার দরকার নেই, ধান ওয়ান সব কিছু রাখার জন্য এই আন্ডারগ্রাউন্ড বানাই। এবার আমি আপনাদেরকে ছাদে দেখাচ্ছি। প্রত্যেকটা ঘর তো ঘুরে ঘুরে দেখানো হচ্ছে, আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমার এ ঘরেও আরেকটা কুলার আছে, এ ঘরেও আমার শোকেস আছে, সব কিছু আছে। আমার ছেলের ঘর এটা, ওটা আমার মেয়ের ঘর দেখাচ্ছিলাম। কিন্তু দুজনের জন্যই কিন্তু সব কিছু। এখানেও আমার একটা ফ্রিজ আছে। দুটো ঘর আমার সাজানো আছে, বাকি ঘর সাজানো নাই। কিন্তু থাকার লোক নাই তো এই ঘরে। আমরা থাকি বিদেশে, এখানে থাকি না। তাই আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আজ আমার দেশের পরিবেশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। আর এই দেখেন মেন রোডেই আমার বাড়ি সিধা। এই মেন রোড কিন্তু আমাদেরকে দেখাতে সুবিধা করে। দেখুন সিঁড়ি ভেঙে ভেঙে যাচ্ছি। আমার মা একা থাকে, একটা ছোট্ট পাড়া চুলো করেছে মাটি। এই দেখুন, কারণ সবসময় গ্যাসে রান্না করে, কোনো সময় গ্যাস না থাকলে তখন হয়তো রান্নাটা করবে। এই দেখুন, আর এটা হচ্ছে আমার কাকার ঘর, কাকার দোতলা। এবার আমাদের বানবে, আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এখন রোদ আছে, তাই আপনাদেরকে চারি সাইডটা আমি ঘুরে ঘুরে দেখাতে পারছি।
কতগুলো কবিতর। এই দেখুন, এই দেখুন, সবাই কিন্তু নিজের নিজেরতে কাজ করে থাকে। এই দেখুন, আমি আছি আমার এদিকে চারি সাইডে। এই দেখুন, এদিকে এদিকে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেশের গ্রামগঞ্জের আবহাওয়া কেমন লাগে। কিন্তু গ্রামগঞ্জের আবহাওয়া আমার তো খুব ভালো লাগে। খোলামেলা জায়গাটা ঘোরাফেরার ইন্টারেস্টই আলাদা। প্রত্যেকে কিন্তু নিজের নিজের পছন্দ থাকে একটা, কিন্তু আমার পছন্দ আমার গ্রামগঞ্জে বেশি ভালো লাগে। তাই আমি আপনাদের মাঝে দেখাচ্ছি, আর আপনারা দেখতে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি বেশি ভালো লাগে না শহরে থাকি সেখানে বেশি ভালো লাগে, অবশ্যই জানাবেন। গ্রামের একটা খোলামেলা বেড়ানো ঘোরা ফেরা আলাদা ব্যাপার, সেখানে একটা ঘোরা খাওয়া দাওয়া খোলামেলা আলাদা। এ দেখেন আমার কাকার ঘর, কাকার দুতলা হয়ে গেছে, এবার আমাদের হবে। কতগুলো কবিতা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন দেশে কত নারকেলের পেড়, এই নারকেল গাছে কত নারকেল ধরেছে। আমাদের এদিকে ডাবের অভাব হয় না গ্রামগঞ্জে, কিন্তু শহরে ডাবের একটু অভাব হয়, কিনে খাই কিন্তু অভাব হয়, কিন্তু এখানে আমাদের গ্রামগঞ্জে অভাব নেই। দেশ থেকেই চলে যায় ডাব বিদেশে। আর এই কবিতাগুলো যা সুন্দর খেলা দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আমি আপনাদের সামনে আমাদের বাড়ি তুলে ধরলাম। কত বড় ছাদ, কত বড় আমাদের সিঁড়ির ঘরের দরওয়াজা। এ দেখুন সব কিছু আমাদের আঁটা আছে, অসুবিধা নাই। গ্রামের আবহাওয়া ঘুরে দেখতে আমার সত্যি খুবই ভালো লাগে। ছাদে এসে এত সুন্দর হাওয়া। এখন ধান তুলছে সবাই, কিন্তু কষ্ট করে ধান শুকাচ্ছে। আমাদের গ্রামগঞ্জে খেটে খাই, কিন্তু এ ধান শুকাচ্ছে নিজে হাতে, এর চালটা খেতে খুবই স্বাদ। ঘরের এই ডিজাইনটা আমার ভেঙে ফেলতে হবে, খুবই কষ্ট হচ্ছে, কিচ্ছু করার নেই। কারণ দুতলা বানাতে গেলে এই ডিজাইনটা আমাকে পুরোটা ভেঙে ফেলতে হবে। আজ মিস্ত্রি হয়েছিল 5টা, লেবার আর মিস্ত্রি নিয়ে 5টা ছিল। এ দেখুন সব ভেঙে কি করেছে দেখতে পাচ্ছেন। তৈরি জিনিস ভাঙতে কত কষ্ট, ভেঙে আবার তৈরি করছে, বুঝতেই পারছেন কি। দেখেন বাইক আছে, আমার ভাইয়ের বাইক এটা, আমাদেরটা আমার ছেলে নিয়ে গিয়েছে ঘুরতে। এখানে আমার জেঠিমা যাচ্ছে, এটা আমার জেঠিমা, জেঠির ঘর। এদিকের পার্টিশনটা দেখলেন কত সুন্দর লাগছে। এই যে বাতাসে হিলে হিলে বাতাসে গাছের পাতাগুলো লড়ছে, আর এদিকে যে সুন্দর হাওয়াটা আসছে, যে ভিডিওটা বানাচ্ছি মনে হচ্ছে একদম এসির হাওয়া। এসির হাওয়াকেও বলবে ফেলে, এত সুন্দর হাওয়া আসছে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, খুবই ভালো লাগছে মৌসুমটা। তাই আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা অবশ্যই দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করুন, যাতে আপনারাও এনজয় নেন। আর দিদির বাড়িটা কোথায় আপনারাও দেখলেন, আপনাদেরও ভালো লাগবে। কাজের জন্য জিনিসপাতি কত ছিটিয়ে ছড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন। আপনার দাদা কাজ করে লেগেছে, ঘুমাচ্ছে। দেখেন রসুন পেঁয়াজ রাখার জায়গা নেই, এমন অবস্থা। তাই মানে আমাদের ঘরে 3টে কুলার, এই দেখুন একটা কুলার। এবার আমি আরেকটা ঘর আপনাকে দেখাই, একটা একটা করে। এই দেখুন
এই যে আমার জিনিসপাতি কাচের সম্পূর্ণ জিনিসগুলো আছে, এই দেখেন এ টু জেড পর্যন্ত এই যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু আমার সব দেশের না, বিদেশ থেকে নিয়ে আসা। এই যে বাটিগুলো, সুন্দর সুন্দর জিনিসগুলো সব কিন্তু আমার ওখান থেকে নিয়ে আসা, কিছুটা এখানে না। যত থালা বাটি, যত কাচের জিনিস, ফাইবার অ্যালুমিনিয়ামের জিনিস, সমস্ত রাখার জায়গা নেই। এই দেখো তিনটে শোকেসেই লোড, তাই রাখার জায়গা নেই। একের পর এক কিন্তু এগুলো সব কাঁচের, এই দেখেন এগুলো সব কাঁচের, প্লাস্টিকের না। একের পর এক কিন্তু সাজিয়ে রেখে দিয়েছে। এই দেখুন, এই দেখুন ছেলের বিয়ে দেবো, ছেলের বউ আসবে, ব্যবহার করবে, জামাই আসবে, তখন ইউজ হবে। তাহলে আপনারা দেখুন, এমন কোনো জিনিস নাই যে দিদির ঘরে কমতি আছে, সমস্ত জিনিসই আছে। সব কিন্তু আমার কাঁচের জিনিস। এ দেখুন এই বাটিগুলোও কিন্তু কাঁচের, কত সুন্দর চকচক করছে না? খুব ভালো লাগছে। আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ দেখুন এগুলো কিন্তু চীনা মাটি, এগুলো কাঁচের সমস্ত। এই যে প্লেট, এসব কাঁচের, সব কাঁচের, এগুলো চীনা মাটির। এ দেখুন গ্লাস, কাঁচের ভারী ভারী গ্লাস। জিনিসগুলো সাজানো, হোল্ড হোল্ড করে সাজিয়ে রেখেছে। এই দেখুন আমার সব থেকে ফেভারেট, আমি হাজারদুয়ারি গিয়েছিলাম নবাব বাড়ি, সেখান থেকে নিয়ে এসেছি। আমার কিন্তু খুবই ভালো লাগলো। এটা আমার নবীর সূরা লেখা আছে, আল্লাহ লেখা আছে, আমার খুবই ভালো লাগলো। এখানে ইয়াসিন সূরা আছে, আলহামদুলিল্লাহ সূরা আছে, খুবই ভালো লাগলো আমার দেখে, তাই আমি এটা পছন্দ হয়েছিল, কিনে নিয়েছিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন। এ দেখুন এটা কিন্তু প্লাস্টিকের উপরেই আছে, ফাইবারের উপরে। এ দেখুন আপনাদের হাতে করে দেয়, ফাইবারের ওপরেই কিন্তু আছে এটা, তাই কিন্তু খুবই ভালো লাগলো। এই দেখুন পিছন সাইডে কিছু লেখা নেই, কিন্তু আগের সাইডে কিন্তু সব কিছু লেখা আছে, ডিজাইন করে সুন্দর। আর কতগুলো ডায়মন্ড বসানো আছে, আপনি দেখতেই পাচ্ছেন। হয়তো কম বেশি হলো প্রত্যেকের ঘরে আছে। আর এ দেখেন আমার এত সুন্দর সুন্দর কাপ আছে, যে কাপগুলো দেখিয়ে মন ভরে যায়। কাপগুলো আলাদা আছে, অনেক রকমের কাপ আছে। এই দেখুন ছোট্ট একটা গ্লাস, এটা কিন্তু নাপ করে দারু খাওয়া যাবে বা দাবাই খাওয়া যাবে, এই জন্য নাপ করে খেতে পারবে। আপনারা বলবেন কেমন লাগছে, তাই না? আমি যে এই যে হরিণ দুটো আছে, এ দুটো কিন্তু প্লাস্টিকের না, এগুলো হচ্ছে কাঁসার হরিণ, সোনার না, মিথ্যে কথা বলবো না, কাঁসার হরিণ। এই যে কাঁসার হরিণগুলো আছে, একটা সিং আমার ছেলে খুলে ফেলেছে। কাঁসার হরিণগুলো আছে, একটা আমার ছেলে নেবে, একটা মেয়ে নেবে, ওদের জন্যই স্বপ্নটা। আর কাদের জন্য বলো? যা কিছু আছে এখানে, আর যা কিছু তৈরি হয়েছে সমস্ত কিন্তু ওদেরই। আর এই খাট আমার বক্স খাট, পিওর শাল কাঠের খাট, বুঝতেই পারছেন কতটা মজবুত এই খাট। এদিকে দেখেন একে একে জিনিস কিন্তু গোছ করে করে তুলতে হবে, যাতে যাতে হোক ধুলো মাটি না পড়ে, সেইভাবেই তোলার জন্য রেখে দিয়েছি, যাতে অসুবিধাটাও না হয়। এখানে কিন্তু আমার কাপড় আছে পরার জন্য, এগুলো যা আছে সম্পূর্ণ পরার জন্য। আর এদিকে যে আমার রাখা আছে এই যে জিনিসগুলো, পুরো সিল প্যাক, এগুলো একটাও খুলেনি, আর খুলবো না এখন। খুললে সব খারাপ হয়ে যাবে, ঠোলের ভেতরে থাকলে ভালো থাকবে,
জিনিসটা একদম নতুন হয়ে থাকবে, যখন দরকার পড়বে তখন ইউজ করব, কিন্তু এখন তো আমার দরকার নেই তার জন্য। আর এই ঘরটায় কুলার নেই, ফ্রিজ তো আছে, এই ঘরটায় কুলার নেই, কিন্তু এই ঘরটায় সিলিং পাঙ্খা আছে। এই দেখুন, আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো বলবেন আমাদেরকে কিচ্ছু দেখালো না, তাই আমি আপনাদেরকে সমস্তটা খুলে খুলে দেখাচ্ছি, যাতে আপনাদের ডাউট না হয়ে থাকে বা কোনো ডাউট না হয়, অসুবিধা না হয়, এই জন্য। ফ্রিজটা খুলে দেখি ফ্রিজটা ধোয়া হয়েছে কিনা। ধোয়ার জন্য খালি করছিলাম। পেয়ারা আছে, লেবু আছে, সমস্ত কিন্তু জিনিস আছে ফ্রিজে। মায়া, পেয়ারাটা দেখো, খেতে পারবা কি? খোলো না দেখি। ফ্রিজে এনে তো ভরি থুতিছ, খাওনি কিছু না। এই দেখুন, বাড়িতে যদি চেয়ার নিয়ে বসি, পুরা অল ইন্ডিয়াটা আমি এখান থেকে বসে বসে দেখতে পারবো, কারণ আমাদের বাড়িটা হচ্ছে রোডে। আর এই রোডে কিন্তু আমি বসে দেখি, চেয়ার নিয়ে বসে আমার বাড়ি থেকে রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে আসছে, কি বেচছে না বেচছে, কে কী করছে না করছে, সমস্তটা কিন্তু দেখা যাবে। তাই আমার কোনো অসুবিধাটাই নেই। তাই আপনাদের বলবো, অবশ্যই কিন্তু আপনারা আসবেন, আমাদের বাড়ি ঘোরার মনে হলে এসে ঘুরে যাবেন, দেখে যাবেন। কারো যদি ডাউট হয়ে থাকে, তাই আপনাদের জন্য ভিডিওটা আজ দেওয়া। আর এই যে আমার পার্টিশনটা আছে, আমার খুবই কষ্ট হচ্ছে, এই পার্টিশনটা ভেঙে যাবে। এটা খরচা করতে, আচ্ছা খাওয়াবে খাওয়াবে, এটা খরচা করতে কিন্তু 20,000 টাকা আমার ওপর খরচা হয়ে গেছে ডিজাইনটার জন্য। কিন্তু যদি ভেঙে যায়, গরিব মানুষ কষ্ট করে করে, ওটাই কষ্ট পাচ্ছি, বুঝতেই পারছেন। তাই মনে ভিডিও বানাচ্ছি ভাই, আসো আসো আসো। তোমাকে লিখো না, তুমি অ্যাড হয়েছ। আমার ভাই এসে গোসল করার জন্য, তাই আমি বাড়িটা পুরো পুরো রাউন্ডটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর বাড়িতে বসলেই কিন্তু রাস্তা আমি সম্পূর্ণটা দেখতে পাই, আর রাস্তা থেকে যে কেউ গেলে সেটাও দেখতে পাওয়া যায়। আমাদের বাড়িটা এমন জায়গায় হয়েছে, লোকটা কিন্তু খুবই ভালো, পজিশনটা খুবই ভালো, রাস্তার বাড়ি এক হয়ে গেছে, তাই তিনটে গেট। এই দেখুন, এত কষ্ট করে মানুষ ঘর দুয়ার করলে, হয়তো অনেকেই বলে ইউটিউবের টাকা, ফেসবুকের টাকা, কিন্তু না, এটা আমাদের মেহনতের টাকা, খেটে খাওয়ার টাকা। কোনো ইউটিউব ফেসবুকের টাকা থেকে ঘর বানায়নি। তাই আমি আপনাদের দেখাতে চাই, কুলারের এত তেজ হাওয়া, এই তেজ হাওয়াতেই কিন্তু আমার লুকটা দেখেছো কি হয়েছে, ফেসটা এমন অবস্থা করে ফেলেছি। ফেসের গ্রামে এসে কষ্ট করতে গেলে তো একটু হবেই, তাই না? বলুন তো বন্ধুরা, বিদেশে অত টাকা কষ্ট হয় না, কিন্তু এখানে যা কষ্ট হয়, যে ঘর দুয়ার করছে, ঘর দুয়ার ভাঙা চোরা লাগানো, এখানেকার জিনিস ওখানে, ওখানেকার জিনিস এখানে, অনেক কষ্ট। তাই দেখুন, এখন আমি খাবো পেয়ারা। এটা আছে পেয়ারা মাখা, এসেছিলো দুপুরবেলায়, নিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম যে একটু ঠান্ডা হলে খাওয়া যায়। এখন এই দেখুন, টক ঝাল পেয়ারা মাখা, দেখুন, বিসমিল্লাহ। দারুণ। খেতে অনেক স্বাদ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এসির মতন আমার এই কুলার চলে।
এসির হাওয়াকে বলে ফেল। এত সুন্দর চলে কুলার, এত ভালো লাগে। আমাদের এক্ষুনি মিস্ত্রি গেল আর ভিডিওটা বানাতে লাগলাম, কারণ অনেক দিন যাব ভিডিও ঢালা হয়নি, তাই লং ভিডিও ঢালছি। কি অবস্থা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, চেহারার তো 12টা বেজে গিয়েছে, শরীরটাও অনেক খারাপ হয়ে গেছে। ঠিক হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে। ঘর দুয়ার হয়ে গেলে, উপর ঘর হয়ে গেলে আপনাদের সামনে আবার উপর ঘরে ভিডিও নিয়ে আসবো। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন ডিজাইন দেব, অবশ্যই বলবেন। আর বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। যে সমস্ত আমাদের বাড়ির ভিডিও আর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, যাতে আপনাদের অসুবিধাটা না হয় সেজন্য। তাই আমি আপনাদেরকে দেখলাম আমার চারি সাইডটা, বাড়ির চারিপাশটা, বাড়িটা, যাতে আপনাদের কোনো ডাউট না হয়ে থাকে দিদি কোথায় থাকে, কি দিদির বাড়িতে কে কে থাকে না থাকে। আমার আম্মিজান থাকে আমাদের গ্রামে, মানুষ মারা গিয়েছে, তা আম্মিজান সেখানে গিয়েছে। ছেলেটা বাইকে করে নিয়ে গিয়েছে আম্মিজানকে। আপনার দাদাভাইকে তো দেখালাম, শুয়ে আছে, শরীর খারাপ, কাজ করে লেগেছে, শুয়ে আছে। আমরা এখন মা বেটায় খাবার খেলাম, খাবার খেয়ে আমি হচ্ছে বসে থাকবো, একটু ভিডিও বানাই। দেখি আজ একটু লং ভিডিও ছাড়ি, অনেক দিন ছাড়া নাই, ওই জন্য একটু লং ভিডিও বানাচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনারা কোথায় আছেন, অবশ্যই কিন্তু কাপড়ে ঘোরার ফেরার মন করলে অবশ্যই আসবেন। আমাদের এখানে ঘোরার জায়গা খুবই সুন্দর একটি জায়গা। আমাদের নদিয়া জেলাতে এত সুন্দর গাছপালা, পশু পাখি খুবই ভালো লেগে থাকে। মায়া একটু আচার এসো খাই। একটা আমরা আচার নিয়ে আসবো, কিন্তু অনেক দিন যাবো ভিডিও দেওয়া হয় না, বিদেশে থাকলে পরে দেওয়া হয়, কাজটা থাকলেও কিন্তু বাড়িতে। হ্যাঁ একটু কম বেশি না। এই কাজের মাধ্যমে কিন্তু একটা জিনিস তৈরি করেছিলাম জানো, তাই আমি আপনাদের বলছি, চুলগুলো তো হাতড়ানো হয়নি, এমন হয়ে আছে। এই কাজের মাধ্যমে আমি একটু আচার বানিয়েছিলাম পাকা আমের, বেশি পাকা না, কাঁচা আমগুলো ডাস কালো হয়েছে, সেই আমের আচার খেতে কিন্তু হেভি স্বাদ লাগে। তাই আমি আচারটা দিয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছিল। আচারের ভিডিও দিতে টাইম পাইনি, এত খাবো না তো, তুমি শুধু খাবো তো। এই দেখুন আচার নিয়ে চলে এসেছে। আর আপনারা বলবেন আচারের কালারটা কেমন হয়েছে। অনেক অনেক সুন্দর, একদম কাটে কাটে খিলা খিলা আচার বানিয়েছি। যে আচারটা মিষ্টি আচার, খেতে খুবই ভালো লাগে, দারুণ। আপনারাও আসবেন, যদি দিদির হাতের আচার খেতে চান অবশ্যই আসবেন। খুব সুস্বাদু, দারুণ, মজাদার একটি জিনিস। সারাদিন ওদের থেকে যে আচারটুকু খাচ্ছি, মুখের স্বাদটা ফিরে আসছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, ভেতর দিকে হালকা হালকা পাক ধরে গেছে। দারুণ, খুব সুন্দর।
বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। 25 মিনিটের ভিডিও বানালাম। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। কেমন লাগলো গ্রামের পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।